দ্বীনের উপরে অটল থাকতে পারে না এবং এক শ্রেণীর মানুষ দ্বীনের উপরে আসতেই পারে না। আমাদের মাঝে অনেক মানুষ রয়েছেন যারা দেখা যায় কিছুদিন ভালো নামাজ পড়েন, ভালো রোজা রাখেন, ভালোভাবে ইবাদত বন্দেগী করেন, এরপরে দেখা যায় দ্বীন থেকে হারিয়ে যায়। আবার অনেক মানুষ রয়েছেন যারা দেখা যায় দ্বীনের উপরে উঠতেই পারছে না। এর কারণটা কি? এই বিষয়ে দুটি বিষয় নিয়েছি। কেন মানুষ দ্বীনের উপরে অনেক বড় একটা শ্রেণী উঠতেই পারছে না, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উল্লার সাথে অথবা যথাযথভাবে মসজিদে এসে পড়তে পারছে না, হারাম থেকে বাঁচতে পারছে না, সুদ থেকে বাঁচতে পারছে না, ঘুষ থেকে বাঁচতে পারছে না, জুয়া থেকে বাঁচতে পারছে না। এটা কেন করতে পারছে না? এটা বিরাট একটা মানুষের শ্রেণী রয়েছে। আবার আরেকটা শ্রেণীর মানুষ রয়েছে যারা দেখা যায় তাবলীগের মেহনতে, ওলামা ইকরামের সহবতে থেকে, বড় বড় বুজুর্গদের সহবতে থেকে বা বুজুর্গদের নসিহত শুনে দ্বীনের উপরে কিছুদিন ভালোভাবে চললো, এরপরে কিছুদিন পরে হারিয়ে যায়। এর কারণটা কি? এর কারণ তো অনেকগুলো রয়েছে। আজকে আপনাদের সম্মুখে দুটি কারণের কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সেই দুটি কারণের কথা বলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মাঝে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে বড় যে ফিতনা রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আমি দুনিয়াতে এর চেয়ে কোনো বড় ফিতনা রেখে যাচ্ছি না। মানুষের জিন্দেগিটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে এতটা সংক্ষিপ্ত জীবন দিয়ে পাঠিয়েছেন, কিয়ামতের মাঠের দিনের সমান হবে 50,000 বছরের সমান দিন। সেটা সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সাআলা সাইলুন বিআযাবিল ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে নিজে বলছেন যে কিয়ামতের সেই দিনের সমান হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান একদিন হবে। সেই অনুপাতে যদি আপনি আপনার জিন্দেগি দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতটাকে ভাগ দেন, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সুনামগঞ্জের যে বিজিবি ক্যাম্প, এটার পাশে একটা হোটেল আছে, হোটেল কিছুক্ষণ, তাহলে দেখবেন আপনার দুনিয়ার জিন্দেগি হবে কিছুক্ষণ, 2.5 মিনিট বা 3 মিনিট, সেই জিন্দেগি হবে আপনার। আপনিও আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন দুনিয়াতে কতদিন ছিলেন, আশিয়াতান আও দুহাহা, সূরা নাজিআতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার সময় দেই নাই? না, আল্লাহ তো দুনিয়ায় আমি ছিলাম এক বিকাল বা এক সন্ধ্যা বা 1 সকালের সামান্য সময়। তো এই একটা সামান্য সময়, বা আমাদের এখানে বেশিরভাগ ছাত্র কিছুদিন পরে তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বার্ষিক পরীক্ষার মধ্যে 3 ঘন্টা সময় নিয়ে ঢুকে, এদিক সেদিক দেখার কোনো সুযোগ নাই। কেউ যদি দেখে সে হারিয়ে গেল, সে ঠিক মতো খাতায় লিখতে পারবে না। আমাদের জিন্দেগির 60 থেকে 65 বছরের যে মূল্যবান হায়াতটা, এটা আমাদের প্রত্যেকের জিন্দেগির পরীক্ষার হায়াত। প্রত্যেকটা সেকেন্ডের উপরে পরীক্ষা হবে, প্রত্যেকটা পলকের উপরে পরীক্ষা হবে। এখন কিভাবে আমরা এই পরীক্ষার মধ্যে ফেল করি, সেই ফেইলের কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 2 জিনিসের দ্বারা আমরা মূলত ফেল করে ফেলি। সেই 1 নম্বর জিনিসের কথা বললাম যে আমাদের দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ফিতনা, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সেটা হলো নারী ফিতনা। নারী ফিতনা কত ভয়াবহ ফিতনা আমি আপনাদের সামনে কোরআন মাজিদের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেউ যদি নারী ফিতনার মধ্যে জড়িয়ে যায়, সে দিন দুনিয়া আখিরাত, জীবন যৌবন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি সব হারাবে। এটার সর্বশ্রেষ্ঠ নমুনা আমাদের বাবা আদম থেকে নিতে পারেন। সেটা কিভাবে? কোরআন মাজিদের এক একটা শব্দ, সেটা তো স্বয়ং আল্লাহ পাকের শব্দ। প্রত্যেকটা শব্দকে নিয়ে আমাদের চিন্তা গবেষণা করা দরকার। তা আপনাদের সম্মুখে আমি 3টা শব্দ পড়েছি, 3টা শব্দ একই।
আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ও আদম এবং হাওয়া, তোমরা দুইজন এই বৃক্ষটার, এই সাজারাটার কাছে যেও না। সেই ক্ষেত্রে আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে তোমরা কেউ এই গাছের কাছাকাছিও যেও না, যদি যাও তাহলে তোমরা আল্লাহ পাকের অবাধ্যতা করবে। এটা আল্লাহ পাক বলছেন। একই শব্দ আল্লাহ পাক 1400 বছর পূর্বে আমাদের জন্য বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে আমার বান্দারা, তোমরা কিছুতেই কোনো প্রকার অশ্লীলতার কাছাকাছি যাবে না। চাই সেটা প্রকাশ্য হোক, চাই সেটা অপ্রকাশ্য হোক, মোবাইলের মধ্যে গোপন গুনাহ হোক, প্রকাশ্যে কোনো নারীকে হাটে বাজারে ঘাটে অথবা রাস্তায় অথবা টেলিভিশনে অথবা হোটেলে যে কোনো জায়গায় দেখার মাধ্যমে হোক, যে কোনো জায়গায় তুমি যদি দেখো, এটার কাছাকাছি তুমি যাবে না। এইটা আল্লাহ পাক ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অনুরূপভাবে আল্লাহ পাক যত বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন, সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এই কাজ করবা না, এই কাজ করবা না, জেনা করবে না, এই কথা আল্লাহ পাক বলেন নাই। মদ পান করবে না, এরকম ভাবে যে অন্যান্য যত গুনাহ আছে, অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ পাক বলেছেন যারা অপচয় করে শয়তানের ভাই। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক সরাসরি সেই গুনাহকে নাম নিয়ে আল্লাহ পাক বলেছেন যে এইটা করবা না। কিন্তু এই নারী ফিতনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটার কাছাকাছিও যাবে না। এটার থেকে যেভাবে ট্রাকের পিছনে লিখে রাখে যে 100 গজ দূরে থাকুন অথবা 1000 হাত দূরে থাকুন অথবা অনেক দূরত্ব বজায় রাখুন, এটা যেভাবে লিখে রাখছেন আল্লাহ পাক 1400 বছর পূর্বে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অনুরূপভাবে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটার ব্যাপারে, প্রত্যেকটা পলকের ব্যাপারে আল্লাহ পাক আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন। সেই দিন এই জবানের মাঝে আর কোনো কথা বলার শক্তি থাকবে না। হাত তার জবানকে আল্লাহ পাক খুলে দিবেন, কান সেটার জবানকে আল্লাহ পাক খুলে দিবেন, নজর সেটার জবানকে আল্লাহ পাক খুলে দিবেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক খুলে দিবেন। সেইটা কথা বলতে থাকবে আর বলতে থাকবে, চোখ বলতে থাকবে আমার দ্বারা দুনিয়াতে এত লক্ষ নারী সে দেখেছে, আমার দ্বারা দুনিয়াতে সে কান বলতে থাকবে এত লক্ষ নারীর কথা সে শুনেছে, হাত বলতে থাকবে আমার দ্বারা দুনিয়াতে সে এত হাজার হাজার নারীর সাথে মোবাইলে চ্যাটিং করেছে। জবান বলতে থাকবে, সেই দিন জবানের কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। জবান বলতে থাকবে আমার দ্বারা এত এত নারীর সাথে এইভাবে দুনিয়ার জিন্দেগির মাঝে সে কথা বলেছে। সেই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন আইনানে জিনাহুমা আন-নাজরু, যে দুটি চোখ মানুষের সেটা ব্যভিচার করে, চোখের ব্যভিচার হচ্ছে নারীদের দিকে কুদৃষ্টি করা। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করেছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই একই শব্দ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, একই শব্দ বলেছেন। এই শব্দের ব্যাপারে তো খুব আতঙ্কের ব্যাপার, মারাত্মক ভয়ের ব্যাপার। যখন আমাদেরকে এরকম আর্মি অথবা ম্যাজিস্ট্রেট এসে মাইক নিয়ে ঘোষণা করে যে 3টার সময় লকডাউন লেগে যাবে, 2টা থেকে 3টা পর্যন্ত যার যা বাজার লাগবে সবকিছু করে নিবা, এই কথাগুলোকে তো আমরা মূল্যায়ন করি, কিন্তু আমরা আল্লাহ পাকের কথা বুঝতে পারি না, এই জন্য কোনো মূল্যায়ন করতে পারি না। এইটা গ্রহণ করার ফলে কি উপায় হয় দেখেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাকের সেই কথাকে না মানার ফলে কি অবস্থা হয়েছিল, সেই জান্নাত থেকে ওনাকে দুনিয়াতে আসতে হয়েছিল। অনুরূপভাবে আপনি যদি দেখা যাবে আল্লাহ পাকের এই হুকুমকে লঙ্ঘন করে নারীদের নিকটে যান, তাহলে কি উপায় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিলেন, আমার পরে দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা। মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসা। শয়তানের ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। শয়তানের যত তীর আছে কোন তীরই বিষাক্ত না। আগের জামানার রাজা বাদশারা তাদের গোয়েন্দারা বিষাক্ত তীর সেটা সর্বশেষ অস্ত্র হিসাবে ব্যবহার করত। শয়তানের সর্বশেষ বিষাক্ত তীর সেটা অস্ত্র হিসাবে ব্যবহার করে, সেটা হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনার দ্বারা মানুষ কিভাবে দুনিয়া, দিন, আখেরাত, জীবন, যৌবন, টাকা পয়সা সবকিছু কিভাবে হারায়, সেটা একটা ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি। হযরত ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তাআলা বাগদাদের বিখ্যাত এক মুয়াজ্জিনের কথা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। তিনি সেখানে লিখেন, সেই মুয়াজ্জিনের নাম ইতিহাসের মধ্যে লেখা হয় নাই, বরঞ্চ তার বাগদাদের মধ্যে যে বিখ্যাত নাম, সেই নাম হচ্ছে সালেহ আল মুয়াজ্জিন। সালেহ আল মুয়াজ্জিন সেই নামে ইতিহাসের মধ্যে তার রেকর্ড হয়েছে যে সে বাগদাদের মসজিদের মধ্যে সে আল্লাহর খুশির জন্য সবসময় আজান দিত। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার খুশির জন্য 7 বছর আজান দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বরাদ্দ করে দিবেন। তো এই সওয়াবের প্রতিদানের জন্য সে বাগদাদের মসজিদের মধ্যে আজান দিত। প্রায় 40 বছর যাবত আল্লাহ পাকের খুশির জন্য সেখানে সে আজান দিত। আগের জামানার আজানের যে সিস্টেম ছিল, মাইকের ব্যবস্থা ছিল না, এরকম মসজিদের উপরে উঁচু মিনারা থাকতো। সেই উঁচু জায়গায় উঠে, মিনারার মধ্যে উঠে তারপরে জোরে আজান দিত। সেই আজানের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়তো। তো আগের জামানায় দেখা যাইত যে মানুষের তো এরকম বিল্ডিং ছিল না, মানুষ সাধারণত গোসল করত খোলা জায়গার মধ্যে। নারীরা গোসল করত চতুর্দিকে পর্দা দিয়ে, উপরে কোনো পর্দার ব্যবস্থা থাকতো না, উপরের মধ্যে খোলা থাকতো। এরকম পরিস্থিতি যখন থাকতো, সেই সালেহ আল মুয়াজ্জিন হঠাৎ একদিন জোহরের নামাজের জন্য যখন সে আজান দিতে উঠল, তখন আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মিনারা থেকে সাথে সাথে একজন খ্রিস্টান নারীর উপরে নজর পড়ে গিয়েছে। নজর পড়ে যাওয়ার ফলে দেখেন আল্লাহ পাক যে কখন কার কলব পরিবর্তন করে দেন, এটা কার কোনো কিছু জানা নাই। আজকে আমাদের তরফ থেকে আমাদেরই আপন ভাই, আমাদেরই অত্যন্ত মহব্বতের অনেক বড় বড় ভাই দেখা যায় বিপথে চলে গিয়েছেন। তাদেরকে যত বেশি বুঝাইতেছেন এটা গোমরাহির পথ, অমুককে মাইনেন না, এই হক পথে ফিরে আসেন, আলেমদেরকে মানেন, বড় বড় উলিয়া উলিয়া বুজুর্গদেরকে মানেন, যত বলবেন তত বেশি গালিগালাজ করে। এটা কেন? এক সময় তারা অহংকার করেছিল, আমরা খুব দিন মানি, দিনের উপরে চলি, দিনের উপরে অটল আছি। আল্লাহ পাক এই একমাত্র অহংকারের ফলে কলবকে দিছে পরিবর্তন করে। কারণ এই কলবটা আল্লাহ পাকের কুদরতি আঙ্গুলের ভিতরে, যে কোনো মুহূর্তে এটা আল্লাহ পাক পরিবর্তন করে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া সবসময় খুব বেশি করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আরেকটা হচ্ছে ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআলিক, আরেকটা হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা। এটা স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বারবার বলতেছেন কখনো যেন আমাদের দিল বক্রতাকে আপনা না নেয়, সব সময় যেন আল্লাহ পাকের হেদায়েতের উপর অটল থাকতে পারি। সেই সালেহ আল মুয়াজ্জিন বাগদাদের বিখ্যাত যে মুয়াজ্জিন, বিখ্যাত যে আবেদ ছিল, সে মসজিদের উপরে আজান দিতে গিয়ে একজন খ্রিস্টান নারীকে তার দেহ দেখে তার প্রেমে সে পড়ে যায়। চোখ দ্বারা প্রথম সে গুনাহ করলো, এই কুদৃষ্টি করার ফলে তার মনের মধ্যে কুচাহিদা জন্মাইল। যার পরে সাথে সাথে সে সেই মসজিদ থেকে নেমে বাস সেই খ্রিস্টান নারীর কাছে গিয়েছে। কিভাবে মানুষ নারীর খপ্পরে পড়লে শয়তানের শেষ অস্ত্র বিষাক্ত তীর যেটা, সেটার মধ্যে যদি আপনি পড়েন, আপনার জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত, টাকা পয়সা সব যে কিভাবে হারান, এই সালেহ আল মুয়াজ্জিন
পরিশেষে ঈমান যে কিভাবে হারান এই ঘটনা থেকে আমরা জানতে পারি। দেখেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তারপরে লিখতেছেন, সাথে সাথে সে মসজিদ থেকে নেমে ওই খ্রিস্টান মহিলার বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে যেই খ্রিস্টান মেয়েটা অবিবাহিত মেয়ে, তাকে গিয়ে সালেহ আল মুআজ্জিন বলতেছে, আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি। তখন খ্রিস্টান মেয়ে তাকে বলতেছে যে আপনি স্বাভাবিকভাবে আমাদের ধর্মে দীক্ষিত হওয়া ব্যতীত তো আমাকে বিয়ে করতে পারবেন না। আপনি আগে আমাদের ধর্ম থেকে আপনাকে বের হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। তখন সে প্রথমে খটকা লাগছে যে না, এটা কিভাবে করি। পরে যখন মেয়ে তার রূপ জীবন যৌবন বারবার তার সামনে প্রদর্শন করা শুরু করেছে, তখন সে বলল, ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তারপর আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে বিয়ে করবেন, আমার বাবা এই ভর দুপুরে বাজারে আছে, আমার বাবা বাজার থেকে আসুক, তারপরে আমার বাবা অভিভাবক হিসাবে আপনার সাথে আমাকে বিয়ে করিয়ে দিবে। এই সময়ের মধ্যে সে ওই মেয়ে এই সালেহ আল মুআজ্জিনকে বলল, আমাদের ধর্মের মধ্যে তো আপনি ঠিক মতো দীক্ষিত হয়েছেন কিনা, ঠিকঠাক মতো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন কিনা, এটা আমি কিভাবে বুঝবো? হতে পারে কিছুদিন আপনি আমাকে বিয়ে করে আপনি আবার উধাও হয়ে যাবেন, আপনি বলবেন আমি ভুল করেছি, এটাও তো হতে পারে। বলছে যে না, তুমি আমার কাছ থেকে কি চাও? বলছে আমাদের ধর্মের মধ্যে তো শূকরের গোশত খাওয়া হালাল, অনুরূপভাবে মদ খাওয়া হালাল, আপনি আমাকে একটু এটা পান করে বুঝিয়ে দেন, আপনি ঠিক মতো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, আপনি ঠিক মতো আমাকে মহব্বত করেন। সেই জন্য সালেহ আল মুআজ্জিনকে পরিশেষে সেই খ্রিস্টান মহিলা সাথে সাথে মদ তার সামনে পেশ করেছে। ঠিক আছে, তাই নাকি? বাস, তখন সে মদ তার সামনে পান করে। সংগ্রামী উপস্থিতি, আলহামদুলিল্লাহ, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা, এটার খপ্পরে যদি কেউ পড়ে যে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ফিতনা যেটা নারী ফিতনা, এটার খপ্পরে যদি পড়ে তাহলে জীবন যৌবন টাকা পয়সা, পরিশেষে দুনিয়ার সবচেয়ে বড় দৌলত, আখিরাতের সবচেয়ে বড় দৌলত ঈমান, এটাও যে হারাইতে হয়। সেই মর্মে একটা ঘটনা বলতেছিলাম। বিখ্যাত আলেম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব এর মধ্যে তিনি লিখেছেন সালেহ আল মুআজ্জিনের ঘটনা। সালেহ আল মুআজ্জিন এক খ্রিস্টান নারীর উপরে দৃষ্টি দেওয়ার ফলে তার ওই মহিলার কাছে গেল, মহিলা তাকে খ্রিস্টান ধর্মের মধ্যে প্রবেশ করাইলো। এরপরে মহিলা বলল যে আপনি ঠিক মতো খ্রিস্টান হয়েছেন কিনা এটা কিভাবে বুঝবো? এরপরে উনি বলল যে ঠিক আছে, তুমি কি দলিল চাও? বললো যে আপনাকে আমি মদ দিলাম, মদ খান। তো বাস মদ দিল, বাস মদ খেয়েছে। মদ খাওয়ার পরে তো মানুষ স্বাভাবিকভাবে আর স্বাভাবিক থাকে না, এটা হাইওয়ানের জিনিস, এটা খাইলে মানুষ হাইওয়ান হয়ে যায়, হাইওয়ানের মতো আচরণ করে। পশু পাখি যেই ধরনের মাতলামি করে, কুকুর যেভাবে ঘেউ ঘেউ করে, মদ খাইলে মানুষ এই ধরনের ঘেউ ঘেউ করে। এই ধরনের আচার আচরণ মানুষ করতে থাকে। তো পরবর্তীতে সালেহ আল মুআজ্জিন এই ধরনের আচার আচরণ শুরু করলো। তো মহিলা দেখলো তার বাবা তো এখনো বাজারে, এই পুরুষকে কি করা যায়, তাকে সাথে সাথে ঘর থেকে বের করে দিল। কিন্তু এই পুরুষ তো এই মহিলা, খ্রিস্টান সুন্দরী মহিলা বাড়ির দরজা থেকে কিছুতেই যাচ্ছে না, ওইখানের মধ্যে বারবার ঠকঠক করতেছে। তখন মহিলা তার ঘরের ভিতর থেকে বলল, আমার বাবা এখনই বাজার থেকে আসবে, এই সময় পর্যন্ত আপনি আমাদের বাড়ির উপরে গিয়া ওইখানে একটু থাকেন, এখানে মই আছে, মই দিয়ে উপরে উঠে সেখানে উপরে থাকেন, তাহলে আপনি স্থির থাকতে পারবেন। আর আমার বাবা বাজার থেকে আসলেই আপনার সাথে আমাকে বিয়ে পড়িয়ে দিবেন, আমি আপনাকে উপর থেকে নামিয়ে নিয়ে আসব। এই কথা যখন বলছে তখন তার মাতলামি কিছুটা কমছে, সে উপরে উঠছে। উপরে উঠার পরে ওইখানে গিয়েও তার মাথা ঘুরাইতেছে অনেক। এখানে যখন উপরে উঠলো, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লেখছেন, কার যে শেষ পরিণতি কি হয় কারো কোনো কিছু জানা নাই। অতএব প্রত্যেকের শেষ পরিণতি এটা খুব ভালোভাবে আল্লাহ পাকের সবসময় আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরা ওয়া খায়রা আমালি খাওয়াতিমা ওয়াজআল খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সময়ে সবচেয়ে বেশি দোয়া করতেন। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি দোয়া করতেন বাদ ফজর,
সকালবেলা, বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ পাক কোন হুকুম কোরআন মাজিদের মধ্যে বলেন না এটা বেশি করো। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই হুকুমটাই আল্লাহ পাক একমাত্র বেশি বেশি বলছেন যে এইটা জিকিরটা বেশি বেশি করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহ পাক বলতেছেন যে তারাই হচ্ছে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, যারা বসে, শুয়ে, দাঁড়িয়ে, শোয়া অবস্থায় সব সময় আল্লাহ পাকের জিকির করে, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। যে প্রকৃত জ্ঞানী সে মৃত্যুর পরের জিন্দেগির জন্য সব সময় সে নেক আমল করে যায়, আর প্রকৃত নির্বোধ সে যে মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করে না। আর যখন আপনি তাকে দাওয়াত দিবেন আল্লাহর উপরে ভরসা করে বলে আল্লাহই মাফ করে দিব, আর দুনিয়ার সব গুনাহ করে, সব সময় নফসের কথা শুনে, সব সময় নফস বলছে অমুক নারীর দিকে তাকাও, মোবাইলে দেখো, অথবা হারাম করো, সুদ খাও, ঘুষ খাও, অথবা মিথ্যা বলো, গীবত করো, শিকায়াত করো, নফসের সমস্ত গোলামি করে, এইটাই সে করে বেড়ায়। এটা হচ্ছে প্রকৃত নির্বোধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বলছিলাম 4 সময় খুব বেশি দোয়া করতেন। একটা হচ্ছে সকালে, আরেকটা হচ্ছে সন্ধ্যায়, আরেকটা হচ্ছে শোয়ার সময়, আরেকটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে খুব বেশি দোয়া করতেন, আলাদা আলাদা অনেক বেশি দোয়া করতেন। এর মধ্যে একটা দোয়া, আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি ইয়াওমা আলতাকা, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরা ওয়া খায়রা আমালি খাওয়াতিমা। হে আল্লাহ, আমার সর্বশ্রেষ্ঠ আমল বানান আমার শেষ পরিণতিটা। শেষ পরিণতি যে আমার শ্রেষ্ঠ আমল আর কোনোটা বানায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের সুনামগঞ্জের মধ্যে, এখানে পুরো বাংলাদেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট কিন্তু হিন্দু, অনেক বেশি পরিমাণে হিন্দু এখানে, কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় এই পরিমাণ দাওয়াত নাই। ইসলামের সৌন্দর্য সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলামের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা। আপনি যদি সেই সৌন্দর্যটাকে পেশ করতে পারতেন, সবসময় জবানটাকে অত্যন্ত কন্ট্রোল করে সততা এবং আমানতদারিতা, লেনদেন স্বচ্ছ রাখতে পারতেন, মুসলিমরা সেই সৌন্দর্য দেখে অবশ্যই অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হইত। তো আপনার বাড়ির পাশের 80 বছরের যে কাট্টা কাফের হিন্দু ছিল, সেও আপনার সৌন্দর্য দেখে তার মৃত্যুর একদিন পূর্বেও যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতের তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অনুরূপভাবে সুনামগঞ্জের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে যে কয়টা কাদিয়ানী মসজিদ আছে, সুনামগঞ্জের মধ্যে কিন্তু 2টা কাদিয়ানী মসজিদ, সেটা কিন্তু আপনারা জানেন না। একটা হচ্ছে বেড়াজালিতে, আর একটা হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জে, শান্তিগঞ্জ বর্তমানে যেটা। এই 2 জায়গায় 2টা কাদিয়ানী মসজিদ আছে। দিন দিন কিন্তু মেজরিটি পার্সেন্ট এটা বাড়তেছে, সংখ্যা খালি দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। এটা কিন্তু আপনাদের খবর নাই। ওইখানের মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন 70-80 বছরের এরকম বুড়া বুড়া যারা মুসলিম ছিল, এদেরকে ধরে ধরে কাদিয়ানী বানাইতেছে। মাসে মাসে 3-4 হাজার টাকা দেয়, এর বিনিময়ে কাদিয়ানী বানাইতেছে। আপনারা যে প্রাণ আরএফএল পণ্যগুলো কিনেন, একটা আরএফএল এর বালতির দাম যদি 100 টাকা দিয়ে আপনি কিনছেন, এই 100 টাকা দিয়ে কেনার ফলে এটা বানাইতে খরচ হয়েছে 80 টাকা। 10 টাকা এটা আরএফএল কোম্পানি পাবে, আর 10 টাকা এটা কাদিয়ানী বানানোর পিছনে খরচ হবে। যারা কাদিয়ানী হইতেছে, এটা আপনার টাকা থেকে ওইখানে দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে এই যে কাদিয়ানী হইল, অতীতের 80 বছরের 70 বছরের সমস্ত নেক আমল বাতিল হয়ে গেল। এরপরে যদি তাকে আপনি ইসলামের সৌন্দর্য বুঝায়ও আবার যদি ইসলামে ফিরান, অতীতে যদি সে হজ করে থাকে তার হজ বাতিল হবে। কাদিয়ানী ধর্মমত থেকে ফেরার পরে আবার যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, পুনরায় তাকে নতুনভাবে হজ করতে হবে, এটাই মাসালা। তো যেটা বলতেছিলাম, এইভাবে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের এই মরণে কোনো ধরনের কোনো ফিকির নাই, ইসলামের সৌন্দর্যটা কিভাবে প্রকাশ করব, এই ব্যাপারে কোনো ফোকাস নাই। তো আমরা দেখা যাইতেছে যে এইভাবে, এবং কাদিয়ানী যাদেরকে বানায়, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখেন, যারা খ্রিস্টান মিশনারি এই সুনামগঞ্জের মধ্যে যে মিশন যে স্কুল আছে, ব্যাপকভাবে কাজ করতেছে, বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে ব্যাপকভাবে কাজ করতেছে। এরা যখন কাউকে খ্রিস্টান বানায় তখন, বা কাদিয়ানী বানায়,
রানের মধ্যে একটা সিল দিয়ে দেয়, এটা জটিল একটা কালি, সেই কালিটা উঠে না। তখন সে যদি মারা যায় তখন তাকে এনে তার লাশকে তারা দাবি করে এবং বলে যে এটা তো সে আমাদের ইসাই ধর্মের ভাই, এটা তো সে আমাদের ইসাই ধর্মের ভাই, এটা তো সে আমাদের আহমদিয়া ধর্মের ভাই, একে আমাদের কাছে দাও, তোমরা তাকে কবর দিতে পারবা না। বলছে না, সে তো আমাদের বাবা বা আমাদের ভাই, সে তো মুসলিম, সে নামাজ পড়েছে। না না, সে কাদিয়ানি ধর্মমত গ্রহণ করেছে, খ্রিস্টবাদ সে গ্রহণ করেছে। তো দলিল কি, প্রমাণ কি? তার রানটা খুলো, তার রানটা খুলে দেখো, রানের মধ্যে তখন সিল পাবেন। এই জন্য মোহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মধ্যে আমাদের সেই কলবটা, এইটা কার কখন যে কিভাবে পরিবর্তন হয় কিছু বলার নাই। এই জন্য সব সময় যে দুইটা দোয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই মঞ্চের মধ্যে বিশেষভাবে আমরা সবসময় যাদেরকে আনতাম, একবারে বিশেষভাবে উল্লেখযোগ্য হতে হযরত সৈয়দ আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার পবিত্র দস্তা মুবারকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছেন। এবং তার ভাইও কিছুদিন আগে হযরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনিও দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও এখানে বয়ান করে গিয়েছিলেন। তার আব্বাজান শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আয়াতুম মিন আয়াতি রাব্বিল আলামিন হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, হযরতের অনেকগুলো জীবনী লেখা হয়েছে। এর মধ্যে একটা চমৎকার জীবনী হায়াতে মাদানী, মাদানী রহমতুল্লাহ আলীর জীবন কর্ম, হযরত মাওলানা মহিউদ্দিন রহিমাহুল্লাহ মহিউদ্দিন খান সাহেব যেটা অনুবাদ করেছেন, চেরাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওই নামের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই নামের সাথে মিলিয়ে মাদানী রহমতুল্লাহ আলীর জীবনীটাকে উনি অনুবাদ করেছেন। সেইখানের মধ্যে মাদানী রহমতুল্লাহ আলীর একটা বিশেষ আমল পাবেন। মাদানী রহমতুল্লাহ আলী ওই আমলের মধ্যে লিখছেন কারা কারা জীবনে গুমরা হবে না। সেইখানের মধ্যে লিখতেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ পাকের দেওয়া এই দোয়াটা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এটা বিশেষভাবে যে পড়তে থাকবে সে কোনোদিন ইনশাআল্লাহ সে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে কোনোদিন গুমরা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা খুব বেশি পড়ি। আর একটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, আপনি আমাদেরকে আমাদের নফসের কাছে একটা চোখের পলক আমাদেরকে সঁপে দিয়েন না। আমরা সবকিছু আপনার কাছে সঁপে দিলাম, আপনি কুদরতিভাবে আমাদেরকে আপনি কন্ট্রোল করেন, আমাদেরকে কুদরতিভাবে সরল ও সঠিক সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। এইটা শিখিয়ে দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শিখিয়ে দিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবকে পরিবর্তনকারী, আপনি আমাদের কলবকে ইসলামের উপরে ঈমানের উপরে অটল রাখেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে কলবকে এরকম এদিক সেদিক দেনেওয়ালা, যে আপনি কলবকে ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে আমাদেরকে পরিচালিত করেন। সেই জন্য বলতেছিলাম সেই সালেহ আল মুয়াজ্জিনের ঘটনা যেটা বলতেছিলাম, যে সালেহ আল মুয়াজ্জিন সে যখন এক নারীকে দেখলো আজান দিতে গিয়া, সে গেছিল সৎ কাজ করতে, ওই নারীকে দেখার ফলে, খ্রিস্টান নারীকে দেখার ফলে তার প্রেমে পইরা সে সাথে সাথে তাকে বিয়ের প্রস্তাব দিল। নারী বলল আগে ধর্মান্তরিত হইতে হবে, সে ধর্মান্তরিত হয়েছে। এরপরে নারী বলল আমি কিভাবে বুঝবো তুমি ঠিকঠাক মতো খ্রিস্টান হয়েছো কিনা, তো প্রমাণ কি চাও, তো তুমি মদ পান করো, তো মদ পান করছে। মাতলামি বেশি হওয়ার কারণে তাকে আগের জামানার যে বাড়ির ছাদ ছিল সেই আগের জামানার বাড়ির ছাদের উপরে তাকে উঠতে দিছে, সেখানে উঠা পড়ছে। ওইখানে মাথা চক্কর দিয়া এমন ভাবে মাতলামি কইরা ওইখান থেকে পড়ে গেছে, মাথা নিচে পড়ছে। মাথা নিচে পড়ার ফলে ওইখানের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া দুনিয়া থেকে সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুহতারাম হাজিরিন, কার যে শেষ পরিণতি কি হবে এটা কারো কোনো কিছু জানা নাই। সব সময় এটা আল্লাহ পাকের দরবারে এরকম আমাদের ভয় ভীতি করা দরকার। আমার মূলত আলোচ্য বিষয় ছিল আমাদের অনেক বড় একটা অংশ ঈমানের উপরে উঠতেই পারতেছে না, আর কিছু একটা অংশ তাবলীগের নিসবতে অথবা সহিহ খানকার নিসবতে অথবা আলেমদের সোহবতে, বুজুর্গদের সোহবতে অথবা বিভিন্নভাবে ইলম শিখে, এরকম ব্যক্তি ইলম শিখে তারা দেখা যাচ্ছে কিছুদিন ইসলামের উপরে চলে, পরে দেখা যায় অল্প দিনের মধ্যে তারা হারিয়ে যায়। এটার কি কারণ? তো বললাম এটার অনেকগুলো কারণ।
আজকে দুইটা কারণের কথা বলবো। এর মধ্যে একটা কারণ যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই সে গোপন গুনাহে জড়িত, অবশ্যই সে নারী ফিতনায় জড়িত। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসা, যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নারী ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর কোনো কিছু রেখে যাচ্ছি না। দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা সৌন্দর্য আছে। খ্রিস্টান ধর্মের সৌন্দর্য হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেউ যদি আসতো, তার যেটা লাগতো সেবা দিতেন। উনি কুষ্ঠরোগীর হাতে যদি বুলাইতেন, পিঠের মধ্যে বুলাইতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। মৃত এটাকে যদি বুলাইতেন, আল্লাহ পাকের হুকুমে এটা জিন্দা হয়ে যেত। যার যে সেবার দরকার হইতো উনি সেবাটা দিতেন। এই জন্য আজকে পৃথিবীতে দেখবেন খ্রিস্টান যত মানুষ আছে তারা সেবা প্রেমী, ব্যাপকভাবে মানুষদেরকে সেবা করে। ওই ওদের জিন্দেগির সম্পদ সেবার জন্য ওয়াকফ করে। এরকম ওই একবারে 7 সমুদ্র 13 নদীর ওই পার আমেরিকা, সুইডেন অথবা বিভিন্ন ধরনের এই দেশগুলো থেকে ওরা এসে বাংলাদেশের মধ্যে সেবা করে। আর আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য কি? আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য হইল লজ্জাশীলতা। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, যে ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হইতেছে যে অত্যন্ত লাজুকতা এবং ঈমানের গায়রতের উপর অটল থাকা।